কিছু নেই, এখন গাড়ি যেতে অবস্থা নেই। আসলে রাস্তাঘাট যে দুরবস্থা, রিক্সা দিয়ে হাঁটতেও কষ্ট হয়, মনে হয় যে কোমরের ব্যথা। মানে রাতে পরিবার আসছি, আমার ওয়াইফকেও নিয়ে আসছি, তো ওখানে আমি প্রথম গেছি সাইনাল বাড়ি রাস্তায়, তো বলতেছে এখানে তো এইভাবে এমন রাস্তা তুই কিছু টাকা পয়সা দিয়ে তুই ঠিক করে দিবি। একদিন এইখানে আসছি, এটাও বলছে এইভাবে। আসলে আমি চিন্তা করলাম যে আসলে আমাদের বড় মসজিদের সামনে যে রোডটা, বাস স্ট্যান্ড থেকে আটানি বাজারের ছোটো মসজিদে, ওইটার পাশে আরেকটু ভাঙা, এই পর্যন্ত আমরা আজকে স্কোর করবো। তো আমাদের কালকে আরেক রোড হবে, পরশুদিন আরেকটু হবে। মোটামুটি মুক্তাগাছা পৌরসভার ভিতরে যে রোডগুলো আছে সবগুলো আমি শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এতে 10 গাড়ি হয়তো বা 20 গাড়ি হয়তো 5 গাড়ি যাই অনুমান মানে আসে আর কি। আমি ব্যক্তিগতভাবে এই এলাকার পাশে, মসজিদের পাশে আমার বাসা। আপনার রাজ্যে এখানে দাঁড়াই রয়েছে, এই জায়গায় একটা বর্ষা হইলে আঁচু পর্যন্ত পারে। এই মসজিদ আপনার এই রাস্তার উপরে আপনার সাইড দিয়ে আসার কোন রকম যোগাযোগের কোনো ইয়া ভাই, ফুটপাথ গুলা সমস্ত বন্ধ। আমি ব্যক্তিগতভাবে 3 দিন টিউনুর সামনে অনুরোধ করছি যে আপনি এই এলাকার ড্রেন গুলা পরিষ্কার করে দেন, পানিটা যাইতে পারে। এরপরে এলাকাবাসী সমস্ত সম্মিলিত ভাবে একটা দরখাস্ত বন্ধ দিচ্ছি টিউনু সবার কাছে, কোন রকম রেসপন্স পাই নাই। অথচ এই টিউনু হইল দেশের সেরা টিউনু। সারা মুক্তাগাছা সবচেয়ে বিজি রোড এটা। এই রোডটার মধ্যে দেখা গেছে এরকম একটা মানে রিক্সা দিয়ে গেল কম্বল বাইন গেল, ব্যাপারটা এরকম। দেশে আসার পরে বড় মসজিদে নামাজ পড়তে পারে না বৃষ্টির জন্য, কয়েকবার সে ব্যর্থ হয়েছে, নামাজ আসতে পারে না। তখন চিন্তা ভাবনা করলো, তার আমাকে বললো যে মসজিদের এই অবস্থা, রাতের এই অবস্থা কেন? তখন আমি বললাম যে এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ এমনিভাবে করে আসছে, কারো কোনো উদ্যোগ নাই। বাংলাদেশের মানে মুক্তাগাছার মধ্যে প্রাণ কেন্দ্র হলো বড় মসজিদ, আর মুক্তাগাছার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা হলো বড় মসজিদ। বড় মসজিদের রাস্তা পুরাতন বাস স্ট্যান্ড থেকে আটানি বাজার পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা, অবস্থা সবচেয়ে খারাপ মুক্তাগাছা। আমি মনে করি ব্যক্তি উদ্যোগে আসলে সরকার একার পক্ষে বাংলাদেশের যে সমস্ত সমস্যা আছে সরকার একার পক্ষে করা সম্ভব না। ব্যক্তি উদ্যোগে অনেক লোক আছে, মুক্তাগাছা বড় বড় অনেক ধনী লোক আছে, প্রবাসী লোক আছে, তারা যদি উদ্যোগ নেয়, যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী যদি যার বাড়ির সামনে যদি রাস্তা ভাঙ্গা, যার বাড়িতে ড্রেন ময়লা, নিজের উদ্যোগে যদি পরিষ্কার করতে পারা যায়, তাহলেই একমাত্র মুক্তাগাছা পৌরসভার অবস্থা পরিবর্তন হবে। আমি মনে করি ব্যক্তি উদ্যোগে সবাই এগিয়ে আসা উচিত। অনেক ধনী মানুষ মুক্তাগাছা আছে, বিভিন্ন প্রবাসী আছে, অনেক জায়গায় আছে, সবারই উচিত এই মুক্তাগাছা পৌরসভাকে রক্ষা করার জন্য সবাই এগিয়ে আসা উচিত।